সকল নবীর যুগে মানুষ ছিল দুই শ্রেণীতে বিভক্ত, একদল মুমিন আর একদল কাফির। ব্যতিক্রম আখেরি জামানার নবীর যুগ। আখেরি জামানার নবীর যুগে তৃতীয় আরো একদল মানুষ তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম দিকে প্রথমে ঈমানদার যারা তাদের পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় পর্ব শেষ করার পরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এখান থেকে দ্বিতীয় দল কাফির যারা, কাফিরদের পরিচয় তুলে ধরেছেন। এরপরে আরও একদল মানুষ যাদের কোনো নাম এখানে উল্লেখ করেন নাই, শুধু এইভাবে আলোচনাটা করেছেন। তাদের ব্যাপারে আলোচনা শুরু করেছেন যে ওয়ামিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা দাবি করে, যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। এই মানুষ কোন শ্রেণীর? মুত্তাকি, কাফির, দুই শ্রেণীর মানুষের কথা কিন্তু আগে আলোচনা হয়ে গেছে। এই তৃতীয় দল মানুষ, যাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ না করে তাদের কি বক্তব্য এবং তাদের চরিত্র কেমন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানের দাবি করে, তারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। যদিও তাদের দাবি অনুযায়ী তারা ঈমানদার, মুখ দিয়ে দাবি করতেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তারা ঈমানদার হিসেবে গ্রহণযোগ্য নয়। এরপরে তাদের চরিত্র সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে এখানে। তো এই যেই সমস্ত লোকগুলো যাদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তাদের চরিত্র অনেক জটিল, এই কারণে তাদের আলোচনাটাও বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। জটিল চরিত্র, এদেরকে পরিচয় করতে হলে তাদের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করলে সহজে তাদেরকে পরিচয় করা যাবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস আলোচনা করেছেন তাদের চরিত্র সম্পর্কে। হাজরিন, এরা সেই সমস্ত মানুষ যারা ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল কিবলাতাইন, রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে হাজির হয়েছে। এদের আমলের পরিমাণ এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবায়ে কেরামের সামনে তাদের ব্যাপারে নবীজি ইরশাদ করলেন যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ আছে, তোমরা যদি তাদের নামাজের সাথে তোমাদের নামাজ তুলনা করতে যাও তাহলে তোমরা দেখবে তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছুই না, কিছুই না। হাজরিন, এরপরে শেষ কথাটা তাদের ব্যাপারে আল্লাহর হাবিব যেটা বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, দিন ধর্ম থেকে, ঈমান থেকে তারা এত দূরে অবস্থান করে, অর্থাৎ ঈমানের সাথে তাদের কোনোই সম্পর্ক নাই। নামাজ অনেক সুন্দর, নামাজ অনেক বেশি নামাজ, জিকির আজকার অনেক বেশি জিকির আজকার তাদের জীবনে আছে, তাদের জীবনে নেক আমলের পরিমাণ কম নয়, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। কি নাই? আরো জোরে বলেন, কি নাই? ঈমান নাই। হাজিরিন, এই যে লোকগুলো আছে, এই লোকগুলো যদিও আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন যে লোকগুলো বেঈমান, তাদের ঈমান নাই, কিন্তু তারা যে নামাজ পড়ে, তারা যে যুদ্ধের ময়দানে যায়, তারা যে কোরআন কারীম তেলাওয়াত করে, তারা যে তাসবিহ তাহলিল করে, তাদের বাহ্যিক আমল দেখে মুসলমান যারা সহজ সরল মুসলমান মনে করেন এটা তো আমাদের ভাই, এটা কি আমাদের ভাই।
এই তাদের বাহ্যিক আমলের মাধ্যমে মুসলমান জাতির মাঝখানে অবস্থান করে নানানভাবে মুসলিম মিল্লাতের ক্ষতি করার চেষ্টাটা তারা করেছে। যখনই সুযোগ পেয়েছে তারা সুযোগ হাতছাড়া করে নাই। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বায়েতের চরিত্রে কলঙ্ক লেপন করার মতো যেই জঘন্যতম অপরাধ, সেই অপরাধ করতেও তারা কার্পণ্য করে নাই। আমরা জানি আমাদের আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম বাহিনীর সাথে ছিলেন। এক জায়গায় মুসলিম কাফেলা রাত্রে অবস্থান করার জন্য থামলেন। এমন এক জায়গায় থেমেছেন, আশেপাশে পানির কোনো বন্দোবস্ত নাই, পানির কোনো ব্যবস্থা নাই। তো সামনে ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়তে হলে উজু করা লাগবে। তো এমন একটা জায়গায় চলে যাওয়া দরকার যেখানে পানি পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে চলো আমরা রওনা করি এই জায়গার থেকে। রওনা করলেন সবাই রওনা করলেন। আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উট ছিল, আয়েশাকে বহনকারী যে উট, সেই উটটার পিঠে হাওদাজ ছিল। হাওদাজ পালকির মতো একটা আসন যেখানে পর্দা দেওয়া থাকতো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হালকা পাতলা ছিলেন, ওজন খুবই কম ছিল। আয়েশা সিদ্দিকার হাওদাজ উটের উপর উঠানো হইল। তারা মনে করলেন যে আয়েশা সিদ্দিকার ভিতরেই আছেন। উটের পিঠে উঠানো হইল। মুসলিম কাফেলা সবাই রওনা করলেন। সবাই রওনা করে অনেক দূর চলে গেলেন। আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যক্তিগত প্রয়োজনে একটু দূরে চলে গিয়েছিলেন কাজায়ে হাজতের জন্যে। এর ভিতরে কিন্তু মুসলিম কাফেলা সবাই চলে গেছেন। একজন সাহাবী ছিলেন হজরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। তার দায়িত্ব ছিল মুসলিম কাফেলা যেখানেই অবস্থান করতেন এবং ওই স্থান ত্যাগ করার পরে তিনি এই জায়গাটা খুব ভালো করে পর্যবেক্ষণ করতেন যে এখানে কিছু ফেলে যাওয়া হইল কি না। এটা খুব ভালো করে পর্যবেক্ষণ করার পর সবার শেষে তিনি যাইতেন। সবাই চলে যাওয়ার পরে ওইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছেন কাজায়ে হাজত সেরে। এখানে আসার পর দেখেন হায় সবাই তো চলে গেছেন, তিনি কি করবেন? ইন্না লিল্লাহ পড়ে তিনি চাদর মুড়ে গুটিসুটি হয়ে শুয়ে আছেন। তার ধারণা ছিল যে আয়েশা সিদ্দিকাকে একসময় যখন পাওয়া যাবে না তখন তারা খুঁজতে এই জায়গায় চলে আসবেন যেখানে আগে অবস্থান করেছিলেন। সুতরাং স্থান তিনি ত্যাগ করলেন না, এখানেই চাদর মুড়ি দিয়া সুন্দর করে পর্দার সাথে গুটিসুটি করে শুয়ে পড়লেন। আর ওই সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন সব কিছু তালাশ করতেছেন, কিছু এখানে ফেলে যাওয়া হইল কি না। তালাশ করতে করতে তিনি এসে দেখেন এখানে চাদর মুড়ে দিয়া কে যেন শুয়ে আছে। তিনি চাদরটা সামান্য মাত্র সরাইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়েছেন, তার ইন্না লিল্লাহর এই আওয়াজ শুনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘুম ভাঙল। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শোনার সাথে সাথে আম্মাজানের তন্দ্রাভঙ্গ হলো। তারপর হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের যে উট ছিল, নিজের উটটা সামনে বাড়ালেন, তার উটের পিঠে চড়লেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরোহণ করার পরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম টেনে টানতে মদিনা শরীফের দিকে রওনা করলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের একটা কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই একটা কথাই আমাদের আম্মাজান শুনেছিলেন। সাফওয়ান আর কোনো কথা বলেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আর কোনো কথা বলেন নাই। কারোর সাথে কারোর কোনো কথাবার্তা হয় নাই। তারপর যখন তারা সকালবেলা ফজরের পরে মদিনা শরীফের দিকে প্রবেশ করতেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আর যুবক সাহাবী উটের লাগাম টানতে টানতে তিনি হেঁটে হেঁটে চলছেন।
এই ইবনে উবাই বিন সালুল দৃশ্যটা যখনই সে দেখতে পেয়েছে, যখনই সেই দৃশ্যটা দেখেছে, তখন সাথে সাথে একটা কূটকৌশল করলো যে এই একটা সুযোগ আছে, এই একটা সুযোগ আছে নবীর পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্যে, মানুষের কাছে লজ্জিত করার একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে। সহজ সরল কিছু মুসলমান ছিলেন, তারা নৌ মুসলিম, এইমাত্র ইসলাম ধর্ম কবুল করেছেন। নবীর আদব সম্পর্কে, নবী পরিবারের আদব সম্পর্কে এখনও যথেষ্ট পরিমাণ জ্ঞান তাদের অর্জিত হয় নাই। এই ইবনে উবাই বিন সালুল মুনাফিক সর্দার, সে এই নৌ মুসলিম যারা, তাদের কাছে গিয়া কানে কানে বলল, এই আজকে সকালে দেখলাম এই সফওয়ান নামে যেই যুবক, সেই যুবক এবং নবীর বিবি আয়েশা কোথার থেকে আসতেছেন সকালবেলা, তার মানে রাতে তারা একসাথে কোথাও ছিলেন, আর ওইখান থেকে রওনা করেছেন, মদিনায় প্রবেশ করতেছেন সকালবেলা। আমি দেখলাম ব্যাপারটা কেমন, একজন যুবতী এবং একজন যুবক একা, আর কেউ নেই। ব্যাপারটা কেমন শোনায়? ইবনে উবাই বিন সলুল বিষয়টাকে খুব রং টং দিয়া বর্ণনা করলো। এর মধ্যে যে সহজ সরল মুসলমান যারা ছিলেন, অনেকেই তার এই কূটকৌশলে প্রভাবিত হয়ে গেলেন। আবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এই ঘটনাটা শোনার পর তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন যে ঘটনা আসলে কি। তারা পুরোপুরি বিশ্বাসও করতে পারতেছেন না। আরেকজন লোক নিজের চোখে দেখেছে বলে বর্ণনা দিচ্ছে, তারা কি করবেন, মাঝামাঝি অবস্থানে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা গেল। পুরা মার্কেট গরম হয়ে গেছে, পুরা মার্কেটটা গরম হয়ে গেছে যে নবীর বিবি, নবী পরিবারের সদস্য মানে কি নবীজির বিবি, এই বিবির চরিত্র সম্পর্কে নানান ধরনের কথাবার্তা এই মানুষের মধ্যে উচ্চারিত হচ্ছে। আলোচনার মধ্যে আলোচনা একদম টেবিল গরম হয়ে গেছে পুরা। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি খুব ভালো করে চিনেন, জানেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবী, তার চরিত্র কেমন তিনি তাও ভালো করে জানেন। তিনি যখন এই আলোচনাগুলো শুনতেছিলেন, চিন্তায় বিমর্ষ হয়ে পড়লেন, ভেঙ্গে পড়লেন। কারণ খারাপ লাগতেছে তো, তার নিজের বিবি সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা মানুষ বলতেছে, কি করবেন? তিনি নিজে যদি সার্টিফিকেট দেন যে না, তোমরা যেমন মনে করতেছ আমার আয়েশার চরিত্র খারাপ নয়, সফওয়ানের চরিত্র খারাপ নয়, তিনি নিজে যদি এই কথা বলতে যান, তাহলে ওই যে কুচক্রী মহল তারা আবার মানুষকে বলবে যে নবী ধরা খেয়ে গেছেন, তো তার নিজের বিবিকে সেভ করার জন্যে নিজের বিবির সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের মধ্যে ছিলেন, মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখার পরে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন। তার মেয়ের উপর খুব রাগ করলেন যে বেটি, তোমার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চিন্তার মধ্যে আছেন, মানসিক যন্ত্রণার মধ্যে দয়াল নবীজি পড়ে গিয়েছেন, এই যন্ত্রণা ভোগ করতেছেন, কষ্ট পাচ্ছেন তোমার কারণে। এই কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে একটু ধাক্কা দিলেন। বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ওয়ালিদ মুহতারাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগ করে আমাকে ধাক্কা দিলেন, তার ধাক্কায় আমি কিন্তু অনেক ব্যথা পেয়েছিলাম। ধাক্কা দিয়ে এই কথা বলেছেন যে তোমার কারণে দয়াল নবীজি এত যন্ত্রণার মধ্যে পড়েছেন, এত দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশ্চিন্তায় কষ্টের মধ্যে ফেললো যারা, এরা কোন মানুষ ছিল? মুনাফিক। এরা কে ছিল? মুনাফিক। তাহলে কি বোঝা গেল? নবীর উম্মতের মধ্যে একটা দল, নবীর উম্মত পরিচয়ধারী একটা দল নবীর যুগেই ছিল,
যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে দ্বিধাবোধ করত না, তাদের সিলসিলা বন্ধ হয়ে যায় নাই, তাদের সিলসিলাটা জারি ছিল। প্রথম দিকে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বসম্মতিক্রমে মুসলিম মিল্লাতের ইজমায়ের ভিত্তিতে তিনি খলিফা নির্ধারিত হলেন, খলিফা নির্ধারিত হওয়ার পরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার খেলাফত দায়িত্ব পালন করার পরে তিনি যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে ফারুকে আজম সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন আরও 10 বছর। মানুষের মধ্যে কিছু মানুষ ছিল, মুসলমানদের মধ্যে কিছু মুসলমান ছিল যারা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে বিশ্বাস করে নাই, খেলাফত বিশ্বাস করে নাই। এবং তখন এই খেলাফত নিয়ে ষড়যন্ত্র তৈরি করার তারা ষড়যন্ত্র করেছিল যেন মুসলিম মিল্লাতের মধ্যে একটা ফাটল ধরানো যায়। তারা তলে 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 আনসার সাহাবীদের কাছে গিয়ে বলতো যে কোথায় তারা মক্কা থেকে এসেছে হিজরত করে, আর আমরা মদিনার বাসিন্দা, আনসার কবিলা মদিনার স্থায়ী বাসিন্দা, এখানে নেতৃস্থানীয় অনেক মানুষ আছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রসুলের খলিফা হিসাবে এই আনসার সাহাবী যারা, তারাই অগ্রাধিকার পাওয়ার কথা। প্রস্তাব তারা তুলল, আমাদের আনসার কবিলার নেতা হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন মুসলমানদের খলিফা। একটা প্রস্তাব তারা তুলে দিল। যাক, শেষ পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইশারা দিয়ে গিয়েছিলেন। কারণ নবীজি যখন অসুস্থ ছিলেন, মুসলিম মিল্লাতের ইমামতির জিম্মাদারি তিনি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের উপর মুসলিম মিল্লাত সবাই একমত হয়ে গেলেন। যেই দ্বন্দ্ব তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, সেই দ্বন্দ্ব তখন মিটমাট হয়ে গেছে, মুসলিম মিল্লাতের ঐক্য আবার মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্রকারীরা দেখলো, হায় হায়, কাজ তো হইল না। পরবর্তী যুগে তারা এই যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে প্রশ্ন তুলল যে তাদের খেলাফত এটা বৈধ ছিল না, অবৈধ পন্থায় তাদেরকে খলিফা নির্বাচিত করা হয়েছে। প্রশ্ন তুলল তারা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সম্পর্কে অকথ্য ভাষায় নানান ধরনের সমালোচনা করতে শুরু করলো। নানান ধরনের সমালোচনামূলক কথাবার্তা তারা বলতে লাগলো, দেদারসে বলতে লাগলো। হাজরিনে কেরাম, এরপরে আমিরুল মুমিনিন হলেন, ইসলামের তৃতীয় খলিফার দায়িত্ব পালন করলেন সাইয়্যিদুনা হযরতে যুন্নুরাইন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল 12 বছর ছিল। এর পরবর্তীতে সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। এই যে খোলাফায়ে রাশিদিনের খেলাফতকালে মুসলমানদের ইহুদিদের না, মুসলমানদের এই কিছু লোক ষড়যন্ত্রকারী যারা মুসলিম মিল্লাতে ঐক্যে ফাটল ধরানোর জন্য তারা নানান ধরনের ষড়যন্ত্র করেছিল। একদল সেই আবু বকর ওমর সম্পর্কে সমালোচনা শুরু করলো, আরেক দল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে সমালোচনা শুরু করলো, এবং আরেক দল, এই দলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক সেজে আলীর পক্ষের মানুষ এই দাবি করে তারাও কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিল মুসলমানদের মধ্যে। যখন এই কিছু মুসলমান যারা জি জনাব আমাদের সভাপতি সাহেবের চাচা জনাব
আনু জামিল, জনাব আনু জামিল সাহেব এই সুন্নি সম্মেলনে মাদ্রাসার, আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার 20,000 টাকা তিনি নগদ দান করলেন। সবাই বলি মারহাবা, আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ, এই সৎকার সওয়াব ওনার খানদানের তামাম মুর্দেগানের আর ওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এরা সবাই কিন্তু মুসলমান ছিল। আপনারা বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কটাক্ষ করতে পারে, মুসলমান পরিচয়দারী যারা কটাক্ষ করতে পারে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান পরিচয়দারী যারা কটাক্ষ করতে পারে, এরা কোন ধরনের মুসলমান? কোন ধরনের মুসলমান? যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় শক্ত করে উম্মতকে নির্দেশনা দিয়ে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। খুলাফায়ে রাশিদিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদিয়্যিন এই গুণটাও এখানে সংযোজন করেছেন এবং তাদের সুন্নতের অনুসরণ করার হুকুম দিয়ে গেছেন। আল্লাহর নবীর এই তাকিদ থাকা সত্ত্বেও যেই মুসলমান পরিচয়ধারী মানুষগুলো এই খুলাফায়ে রাশিদিন সম্পর্কে বিতর্ক করে, তারা কেমন মুসলমান? বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নির্দেশনা, এই নির্দেশনার প্রতি তাদের কোনো গুরুত্ব ছিল না। তারা কিন্তু মুসলমান, তারা কিন্তু কি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় উম্মতকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোহাই দিয়া উম্মতের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমার উম্মত, আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে আমার কোনো সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নবী যে নিষেধাজ্ঞা জারি করলেন, দেখা গেল সাধারণ সাহাবী তো না, খুলাফায়ে রাশিদিন সম্পর্কেও সমালোচনা করতে মুসলমানদের একটা দল তারা দ্বিধাবোধ করে নাই। তাহলে কি বোঝা গেল? এই মুসলমান এরা কারা একটু চিন্তা করতে হয়। এটা কোন ধরনের মুসলমান? তাহলে মুসলমানদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন আছে কি না? মুসলমানদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন আছে কি না, এই প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়। হাজিরিন, দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উম্মতের জন্য কয়েকটি দোয়া করেছিলেন। কয়েকটি দোয়া, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সব দোয়া কবুল করেছেন, একটা দোয়া কবুল করেন নাই। আল্লাহর নবী দাবি করেছিলেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ যেন না হয়, উম্মত যেন একতাবদ্ধ হয়ে তারা চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দোয়াটা কবুল করেন নাই। আল্লাহ পাক বলেন, বন্ধু, এখানেই তো পরীক্ষা। সবাই যদি একমতে চলে তাহলে তো পরীক্ষার কিছুই থাকলো না। হক আর বাতিল এটা যাচাইয়ের যে বিষয়, উম্মত যদি সবাই একতাবদ্ধ হয়ে চলে তাহলে হক বাতিলের যাচাই তো হবে না। বন্ধু, আপনার এই দাবি আমি কবুল করলাম না। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বিভক্তি সম্পর্কে আমাদেরকে আগাম জানিয়ে দিয়ে গেছেন। বনি ইসরাইল সম্পর্কে আল্লাহর নবী জানিয়েছেন, ইহুদি ৭১ দলে বিভক্ত হবে, খ্রিস্টান ৭২ দলে বিভক্ত হবে। ও সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান ও ফি রিওয়ায়াতিন মিল্লাতান। নবীজি ইরশাদ করেছেন যে অচিরেই আমার উম্মত যারা ৭৩ দলে বিভক্ত হবে, এই ৭৩ দলের মধ্যে এক দল হবে যারা জাহান্নামী হবে না, আর বাদবাকি সবাই হবে জাহান্নামী। তার মানে কি? মুসলমানদের মধ্যে ৭২ দল মুসলমান যারা হবে জাহান্নামী মুসলমান, একদল মুসলমান যারা জাহান্নামী হবে না, এরা হবে ফিরকায়ে নাজিয়া,
ফিরকায়ে নাজিয়া এরা কারা? এরা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান মুসলমান যারা জাহান্নামী হবে না তাদের কি পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর, এই পথ যারা অনুসরণ করবে এরা জাহান্নামী হবে না। এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এবং অন্য হাদিস শরীফের ইবারতের মধ্যেও আছে, নাজাত প্রাপ্ত মুসলমানের দল এরা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাজিরিন, এখন সুন্নি মুসলমান এটা আমরা কি করে পরিচয় করব? ইতিহাস, লম্বা ইতিহাস বলার সময় নাই। আমাদের মেহমানবৃন্দ অনেক দূরের থেকে এসেছেন, ঢাকা থেকে এখানে তাশরিফ এনেছেন, ওনাদের বক্তব্য আমরা শুনব, বেশি সময় শুনব। এই জন্যে আমি লম্বা আলোচনার সুযোগ নেই, আমার জ্ঞানও কম, ছোট মানুষ। সংক্ষেপে আমি বলবো, এই যে সমস্ত লোকগুলো মুসলমান যাদের পরিচয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল না, নবীকে কষ্ট দিতে তারা দ্বিধাবোধ করত না, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবীর শানের খেলাফ কোনো বাক্য নবীর ব্যাপারে উচ্চারণ করতে যারা দ্বিধাবোধ করত না, এই সমস্ত মুসলমান এরা কিন্তু নাজাতপ্রাপ্ত মুসলমান নয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিচয় দিয়েছেন জান্নাতি মুসলমানের, সেই পরিচয়, এই পরিচয় অনুসারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয়ে যখন কোনো ফয়সালা করেন, তখন মুসলমান যারা নবীর ফয়সালা, এটাই হচ্ছে নবীর পথ। এটা কি? নবীর পথ, নবীর মত, নবীর সিদ্ধান্ত। নবীর ফয়সালার ব্যাপারে কোনো মুসলমান কোনো ধরনের কোনো প্রশ্ন তুলতে পারে না। যদি প্রশ্ন তুলে তাহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মুসলমানের যেই পরিচয় দিয়েছেন, এই সমালোচনাকারী ব্যক্তিগুলো, নবীর কোনো কাজের সমালোচনাকারী কোনো ব্যক্তি, নবীর শানে বেয়াদবিমূলক উক্তি করার কোনো মুসলমান, সেটা নাজাতপ্রাপ্ত মুসলমান হইতে পারে না। এরা ছিল মুসলমান, সাধারণ মুসলমান না, মুসলিম মুজাহিদ। যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, আল্লাহ রসুল গনিমতের মাল বন্টন করতেছেন, লোকটা দাঁড়াইয়া দেখতেছে। নবীজি বললেন, তুমি মনোযোগ সহকারে আমার গনিমত বন্টন কাজ দেখতেছো, হাল রাআইতা শাইআন, আমার কাজের মধ্যে কোনো ত্রুটি ধরা পড়েছে? সেই লোকটা অকপটে বলে ফেলল, নাম, জি হ্যাঁ, আমি ত্রুটি দেখতে পেয়েছি। কি ত্রুটি আমার কাজে? সে তখন আল্লাহর নবীর সামনেই বলে দিল, মা আদালতা, আপনি গনিমতের মাল বন্টন করেছেন, আপনি পক্ষপাতিত্ব করেছেন, আপনি বেইনসাফি করেছেন, ইনসাফ করেন নাই। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সে তো একজন মুসলমান ছিল, যেই মুসলমান আল্লাহর নবীর ফয়সালার উপর তার প্রশ্ন ছিল, আল্লাহর নবীর ফয়সালার উপর সে সন্তুষ্ট থাকে নাই। সে এইখানে স্পষ্ট ভাষায় নবীর সামনে নবীর ব্যাপারে, নবীর কাজের ব্যাপারে বলে ফেলল, মা আদালতা, আপনি ইনসাফ করেন নাই। নবীকে বেইনসাফ বলতে পারে এমন মুসলমানও নবীর মধ্যে ছিল। এই লোকটা কি নাজাতপ্রাপ্ত মুসলমান হইতে পারে না। হাজরিনে কেরাম, তাহলে সুন্নি মুসলমান আমরা কি করে পরিচয় করব? ইতিহাসের ধারাবাহিকতা যদি আমরা দেখি, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোনো খেয়াল করে নাই, নবীর আদবের দিকে লক্ষ্য রাখে নাই, নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে ছিল বলে তারা এই ধরনের কোনো প্রমাণ দেখাইতে পারে নাই, যারা খুলাফায়ে রাশিদিন সম্পর্কে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলেছে, এই সমস্ত মানুষ তাদের যত আকীদা আছে, এই আকীদাগুলো যারাই গ্রহণ করবে, মুসলমানদের মধ্যে যারাই গ্রহণ করবে, বোঝা যাবে এরা হচ্ছে বেদাতি মুসলমান। এরা কি? বেদাতি মুসলমান।
এদের মধ্যে নবীর প্রতি বেয়াদবি, সাহাবায়ে কেরামের সমালোচনা, নবীর প্রতি বেয়াদবি, সাহাবায়ে কেরামের সমালোচনা, এই বিষয়গুলো তাদের বৈশিষ্ট্য। সুতরাং ওই যে বাতিল মুসলমান যেগুলো আছে, এদের আকীদার অনুসারী মুসলমান যেই যুগেই আসবে, বোঝা যাবে এরা সুন্নি মুসলমান নয়, এরা নবী আর সাহাবায়ে কেরামের তরিকার মুসলমান নয়। আমি উদাহরণ দেই, রাফিজি এরা মুসলমান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা তারাও পড়তো, তারা নামাজ পড়তো, তারা কোরআন তেলাওয়াত করতো, তারা জিকির আজকার করতো, সব কিছু ঠিক আছে। তাদের আমল দেখলে চিনতে অসুবিধা হয় না এরা যে মুসলমান। কিন্তু এই দুষ্ট লোকগুলো সাহাবায়ে কেরামের সমালোচনা করত। সাহাবায়ে কেরামের কি করত? সমালোচনা করত। হাজরিনে কেরাম, এরপরে মুতাজিলা, শিয়া, রাফিজি, খারিজি, যেই খারিজি এরা মুসলমান ছিল, এবং কিভাবে মুসলমান ছিল খারিজিদের ব্যাপারে এমন বর্ণনা পাওয়া যায় যে এরার লেবাস, এরার বেশভূষা, এরার ইবাদত বন্দেগীর ধরন, এটা ভাব দেখলে মনে হয় যে এদের চাইতে বড় পরহেজগার আর কেউ নাই। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে বলেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই যে বেয়াদবটা নবীর সাথে বেয়াদবি করেছিল, নবীজি তাকে দেখাইয়া বলেছিলেন, ওই যে লোকটা যাচ্ছে, তোমরা দেখো, তোমরা তাকাইয়া দেখো, এই লোক যাচ্ছে, তার বংশধর পৃথিবীতে আসবে, তার বংশধর পৃথিবীতে আসবে। এদের জবান কোরআনের তিলাওয়াত দ্বারা সবসময় সতেজ থাকবে। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন এরা বেশি 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 কোরআনে কারীম তেলাওয়াত করবে। তাদের অবস্থা দেখলে মনে হবে বড় ইবাদত গুজার, বড় পরেজগার মানুষ। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যতই পরেজগারি তারা দেখাক না কেন, ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। হাজরিনে কেরাম, এই বেয়াদবের বংশধর পরবর্তীতে এসেছে ধারাবাহিকভাবে। তাদের বংশধরদের মধ্যে খারিজি ছিল, খারিজি ফিরকা। সময় নাই, খারিজিদের ইতিহাস বললে বিষয়টা আরও স্পষ্ট করে আমরা বুঝতে পারতাম। যেই খারিজিরা সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদেরকে কাফির ফতোয়া দিয়েছিল। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আপনারা চিন্তা করেন, মুসলমান কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, লম্বা সেজদা দিয়া নামাজও পড়ে, অথচ আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সে কাফির বলতেছে, কাফির বলতেছে। এরা কেমন মুসলমান যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ফজিলত সম্পর্কে আল্লাহর নবীর থেকে অনেক হাদিস পাওয়া যায়, অনেক অনেক হাদিস আছে। সেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে জলিলুল কদর সাহাবায়ে কেরাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খারিজিরা তাদেরকে কাফির ফতোয়া দিয়া তারা বলেছিল এদেরকে কতল করা ওয়াজিব, এদেরকে কতল করা ওয়াজিব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরা তো মুসলমান ছিল, খারিজি। হাজরিনে কেরাম, মুতাজিলা, যেই মুতাজিলা যাদের কিছু আকীদা ছিল সরাসরি কোরআন হাদিস পরিপন্থী, কোরআন হাদিস দ্বারা যে আকীদাগুলো প্রমাণিত, এরা এই বিষয়গুলো অস্বীকার করত। যেমন শাফাআত, শাফাআতের বিশ্বাস আমাদের আছে কি নাই? আছে। শাফাআতের বিশ্বাস আমাদের আছে, কারণ সাহাবায়ে কেরাম শাফাআতের বিশ্বাস তাদের মধ্যেও ছিল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের এই আকীদাকে অনুমোদন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওসিলা এই মুতাজিলারা অস্বীকার করেছে। মুসলমানদের বাতিল ফিরকা মুতাজিলা ওসিলা নেওয়া, এটাকে শিরিক বলতো। বর্তমানে আছে না কিছু লোক ওসিলা শিরিক বলে। বুঝতে হবে এরা সুন্নি মুসলমান নয়, এরা হচ্ছে বাতিল ফিরকা, সেই মুতাজিলাদের অনুসারী। সাহাবায়ে কেরামের সমালোচনাকারী লোক বর্তমান যুগে আছে কি নাই? সমালোচনা করতে করতে সমালোচনাকারীরা বলে
যে সাহাবী এরা সত্যের মাপকাঠি নয়। কেন? যে সাহাবী একজনের সাথে আরেকজন যুদ্ধ করেছেন, তো এরা ভালো মানুষ কেমনে হইলেন? এরা সত্যের মাপকাঠি কেমনে হইতে পারেন? সেই রাফিজি সম্প্রদায়, মুসলমানদের বাতিল ফিরকা, তারা সাহাবায়ে কেরামের সমালোচনার যেই ধারাটা শুরু করেছিল, সেই ধারার রাফিজিদের সেই ধারার অনুসরণ করে বর্তমান যুগেও সাহাবায়ে কেরামের সমালোচনাকারী ব্যক্তি আছে কি নাই? আছে। হাজিরিনে কেরাম, ইসালে সওয়াব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একটা বিষয়। মুতাজিলারা ইসালে সওয়াব অস্বীকার করত। বর্তমান যুগে এই বিষয়গুলো বহুল প্রচলিত। মুসলিম মিল্লাতের মধ্যে এই বিষয়গুলো বহুল প্রচলিত। মুসলিম মিল্লাত, মুমিন মুসলমান যারা গোটা বিশ্বব্যাপী চার মাযহাবের সকল আইম্মায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, উলামায়ে কেরাম, চার মাযহাবের অনুসারী সমস্ত মুমিন মুসলমান শাফাআত বিশ্বাস করেন, ওসিলা বিশ্বাস করেন, ইসালে সওয়াব বিশ্বাস করেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা নিষেধ এটা বিশ্বাস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব রক্ষা করতে হবে, নবীর তাজিম করতে হবে, এইটা বিশ্বাস করেন। কিন্তু একদল লোক আছে বর্তমান যুগেও যারা এইগুলো বিশ্বাস করে না, নবীর ইজ্জতের ধার ধারে না। তারা শাফাআত শিরিক বলে, ওসিলা নেওয়া শিরিক বলে, ইসালে সওয়াব এরা বলে ইসালে সওয়াব করে কোনো লাভ নাই, এটা বেদাত। তাহলে বুঝতে হবে এরা সুন্নি মুসলমান নয়, এরা সুন্নি মুসলমান নয়। সাহাবায়ে কেরাম ইসালে সওয়াব করেছেন, সাহাবায়ে কেরাম ওসিলা বিশ্বাস করতেন, সাহাবায়ে কেরাম ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুতরাং আল্লাহর নবী যে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের যেই পথ, এই পথের অনুসারী যারা হবে এরাই হবে নাজাতপ্রাপ্ত মুসলমান, এবং অর্থাৎ এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমরা কি খুব সুন্নি মুসলমান বর্তমান যুগে কারা, আমরা কি পরিচয় করতে পারবো? পারবো না? পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিকটা যেন দেন। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা, সেই আকিদা অনুসরণ করে আমরা যেন আমাদের জীবনটা যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাফিজিদের অনুসারী যারা, সেই শিয়া, খারিজি, মুতাজিলা, সেই জাহমিয়া, কদরিয়া, কাররামিয়া, জাবরিয়া, এই সমস্ত বাতিল ফিরকাওয়ালাদের যত বাতিল আকিদা আছে, সমস্ত বাতিল আকিদার থেকে সমস্ত মুমিন মুসলমানকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সবাই বলি আমিন।